হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। জোড়া ডলফিন বল নিয়ে খেলছে। এই ডলফিন তৈরি করতে আমার কি কি লেগেছে: 2.5 mm কুরুশ কাঁটা, উল, মার্কার, কেচি, তুলো। যদি এই ডলফিনটা ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি না করা থাকে, আর বেলটা অবশ্যই বাজাবে। প্রথমে ম্যাজিক রিং করে নেব। 1 চেন করে নিলাম। এবার এই ম্যাজিক রিং এর ভেতর 6 SC করে নেব। ম্যাজিক রিংটা টেনে নেব। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব। তার আগে মার্ক করে নেব। এবার 1 ঘরে 2 SC হবে। ওয়ান ঘরে 2 SC করে এই রাউন্ডটা কমপ্লিট করবে। এই রাউন্ডে টোটাল 12টা SC হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC করে 12টা SC কে 4 রাউন্ড বুনে নেব। চার রাউন্ড বুনে নেব। এই যে 4 রাউন্ড বোনা হয়ে গেছে, মার্ক খুলে নেব। এই মার্কের জায়গায় 1 SC বুনে নেব। এবার 1 ঘরে 1 SC হবে, তারপরের ঘরে 2 SC হবে। আবার 1 ঘরে 1 SC হবে, তারপরের ঘরে 2 SC হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 18টা SC হবে। এই যে এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব। এবার মার্কের জায়গায় 1 SC মার্ক করে নিয়ে 1 SC বুনে নেব। 1 ঘরে 1 SC করে 1 ঘরে 1 SC ছিল, তারপরে ঘরে 1 SC হলো, তারপরের ঘরে 2 SC হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 24টা SC হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব। মার্ক করে নিয়ে সেই জায়গায় 1 SC করে নেব। 1 ঘরে 1 SC করে 3 SC বুনে নেব। তারপরের ঘরে 2 SC হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 30টা SC হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। সেই জায়গায় মার্ক করে নিয়ে 1 SC বুনে নেব।
এবার 1 ঘরে 1 এসসি করে 4 এসসি হবে, 3 4, 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 36টা এসসি হবে। কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব, একটা এসসি বুনে নিলাম। এবার 1 ঘরে 1 এসসি করে পুরো রাউন্ডটা বুনে নেব। এইভাবে আমি 5 রাউন্ড বুনে নেব, 5টা রাউন্ড। 5 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্ক এর জায়গায় 1 এসসি বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 4 এসসি বুনে নেব। তারপরে দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 30টা ঘর হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নিয়ে মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব। 1 এসসি বুনে নিয়ে তারপরের ঘরেও 1 এসসি বুনে নেব, তারপরের ঘরেও 1 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা বুনে নেব। এই পরপর এই রাউন্ডের মতো পরপর 5 রাউন্ড বুনে নেব। 5 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। তারপরে দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা করব, পুরো রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 24টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব, আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে পুরো রাউন্ডটা বুনবো। পুরো রাউন্ডটা বুনবো 5 রাউন্ড। 24টা এসসি কে 5 রাউন্ড বুনে নিয়েছি। এবার এই যে তুলো ভরে নেব। এবার মার্ক খুলে নেব, মার্ক করে নেব, মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 2 এসসি বুনে নেব। তারপরের ঘরে দুটো লব থেকে নিয়ে একসাথে বুনে নেব। আবার 1 ঘরে 1 এসসি করে 2 এসসি বুনে নেব। তারপর পরপর দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটা টোটাল 18টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 18টা এসসি কে 5 রাউন্ড বুনে নেব। 18টা এসসি কে 5 রাউন্ড বুনে নিয়েছি। এবার মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি হবে, তারপরে দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল কত 12টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নিয়ে সেই মার্কের জায়গায় আবার মার্ক করে নিয়ে 1 এসসি বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 12টা এসসি কে 5 রাউন্ড বুনে নেব। 12টা এসসি কে 5 রাউন্ড বুনে নিয়েছি। এবার মার্ক খুলে নিলাম, প্রথম দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নিব।
মার্ক করে নেব। এইভাবে এই রাউন্ডটা করে নেবে। এই রাউন্ডটায় টোটাল 6 এসসি থাকবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। 1 ঘরে 1 এসসি করে 5 রাউন্ড বুনে নেব। 1 ঘরে 1 এসসি করে 5 রাউন্ড বুনে নেব। 6 এসসি 5 রাউন্ড হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব। একটা স্লিপ স্টিচ করে নেব। তারপর উল্টা কেটে নেব। সুই দিয়ে এই যে এবার সুই দিয়ে মাথার মধ্যে ঢুকিয়ে প্রত্যেকটা লব থেকে তুলে নিয়ে সেলাই করে নেব। এই যে সেলাই হয়ে গেছে। এবার ভেতর থেকে এরকম করে টেনে নিয়ে উল্টা কেটে নেব। এই যে আমার ডলফিনের বডি হয়ে গেছে। এবার ডলফিনের ডানা করব। প্রথমে ম্যাজিক রিং করে নেব। 1 চেন করে নেব। এই ম্যাজিক রিং এর ভেতর 4 এসসি করে নেব। তিন 4 4 এসসি হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে মার্ক করে নেব। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 4 এসসি 1 রাউন্ড বুনে নেব। দুই 3 4 1 রাউন্ড বুনে নিলাম। এবার লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব। আবার মার্ক খুলে মার্ক করে নেব। এসসি বুনে নিলাম। এবার 1 ঘরে 2 এসসি করে পুরো রাউন্ডটা করে নেব। টোটাল 8 এসসি হবে। এই যে এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব। মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 8 এসসি 1 রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব। মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি হবে করে নিলাম। এর পরের ঘরে 2 এসসি করে নেব। এইভাবে এই রাউন্ড কমপ্লিট করব। এই রাউন্ডে টোটাল 12টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। এই যে একটা লক, এই একটা লক, দুটি ঘর থেকে দুটি লক তুলে নেব। মার্ক করে নেব। একসাথে বুনে নেব। তারপরের ঘরে দুটি ঘর থেকে দুটি লক তুলে নিয়ে একসাথে বুনে নেব। তারপর
ওয়ান ঘরে 1 SC করে পরপর 3টি SC বুনে নেব। তারপরে 1 ঘরে 2 SC হবে, তারপরের ঘরেও 1 ঘরে 2 SC হবে, তারপরে 1 ঘরে 1 SC করে 3 SC বুনে নিলাম। এবার মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1 ঘরে 1 SC বুনে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC করে 2 SC বুনে নেব, তারপরের ঘরে 2 SC করে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডে টোটাল 16টা SC হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1 SC বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC করে এই 16টা SC কে এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট SCর সাথে একটা SC করে নেব আর মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC করে 2 SC হবে, তারপরের ঘরে দুটো লব থেকে দুটো ঘর তুলে নিয়ে একসাথে বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডে টোটাল 12টা SC হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, সেই ঘরে একটা SC বুনে নেব, মার্ক করে নেব। 1 ঘরে 1 SC হবে এবার, তারপরের ঘরে দুটো লব তুলে নিয়ে একসাথে SC বুনে নেব, তারপরের ঘরে আবার 1 SC বুনে নিয়ে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 8টা SC হবে। এই যে কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব, মার্কের জায়গায় একটা SS করে নেব। এবার লম্বা করে উল্টা কেটে নেব। এই যে এবার এই যে সুই দিয়ে দুটো মুখ একসাথে করে এই যে সাইডের লবগুলোর সাথে সেলাই করে নেব। এরকম আমি দুটি করে নেব। এই একটা, এই একটা, দুটি হয়ে গেছে। এবার আমি এই যে এর দু সাইডে এইভাবে জয়েন্ট করে দেবো, সেলাই করে দেবো সুই দিয়ে। এই যে কালো পুঁথি, এই কালো পুঁথি দিয়ে আমি ডলফিনের চোখ তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 ও 13 লাইনের মাঝখানে এখানটা
এই যে চোখ বসিয়ে নিয়েছি, এপাশ থেকে 12 লাইন, আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 লাইনের এখানেও এপাশেও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে আর একটা চোখ সেলাই করে নাও। এই যে দুটো চোখ লাগানো হয়ে গেছে। এবার এই চোখের থেকে 1 2 দুটো লাইন বাদ দিয়ে পাখা সেট করব। এপাশেও যেরকম সেট করেছি এপাশেও যেরকম সেট করে নেব। এই ডানাটা দুটো সেট হয়ে গেছে। এই ডানাটা যেভাবে যে নিয়মে করেছি সেই নিয়মেই করব 6 রাউন্ড পর্যন্ত। তারপরে 7 রাউন্ডে আমি 1 রাউন্ড বুনে যাব, 12টা এসসিকে 1 রাউন্ড বুনে যাব একই নিয়মে। তারপরে টুক আর করবো না, সেই নিয়মেই মাঝের এই পাখনাটা এখানে করে নেব। তাই করে নিয়েছি একই নিয়মে, এটা আর করে দেখালাম না। উপরের পাখনাটা আর করে দেখালাম না, এই সাইডের পাখনার মতন একই নিয়মে 6 রাউন্ড পর্যন্ত। 7 রাউন্ডে 1 রাউন্ড বুনে নেব। যেই ঘর থাকবে 12টা এসসি থাকবে, 12টা এসসিকে 1 রাউন্ড বুনে নেব। এটা আর করে দেখালাম না। এবার এটা এইখানটা সেলাই করে দেব। এই যে সেলাই করে নিয়েছি। ডলফিনের এই বেঁকানো দিকটা কিন্তু এই সাইডে হবে, আর এই সোজা দিকটা এই পাশে হবে। এবার লেস তৈরি করব। প্রথমে ম্যাজিক রিং করে নেব। 1 চেন করে নিলাম। এই ম্যাজিক রিং এর ভেতর 4 এসসি করে নেব। 4 এসসি হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে এই 4 এসসি 1 রাউন্ড বুনে নেব। 1 রাউন্ড হয়ে গেছে, মার্ক খুলে নেব। মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 2 এসসি হবে, 2 এসসি করে 1 রাউন্ড বুনে নেব। টোটাল 8 এসসি হবে। 8 এসসি হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব, মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে 8 এসসি 1 রাউন্ড বুনে নেব। 1 রাউন্ড হয়ে গেছে, মার্ক খুলে নেব। কুরুশের মাথায় পেঁচিয়ে মার্কের জায়গায় 1 মার্ক করে নেব, 1 ডেসি বুনে নেব। ডাবল ক্রুশে বুনে নেব একটা। তারপরের ঘরে দুটো এসসি বুনে নেব 1 ঘরে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডে 12টা ঘর হয়েছে। এবার মার্ক খুলে নিলাম। প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘর থেকে পরপর দুটো লব তুলে নিয়ে একটা এসসি বুনে নিলাম, মার্ক করে নিলাম। তারপরের ঘরের থেকেও একটা লব তুলে নিলাম, তারপরের ঘর থেকেও একটা লব তুলে নিলাম। দুটো লব তুলে
একসাথে বুনে নিলাম একটা এসসি। এরপরের ঘরে ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। তারপরের ঘরে 2 এসসি হবে, তারপরের ঘরে আবার 2 এসসি হবে। তারপরের ঘরে 1 এসসি করে 3 এসসি করে নেব। এই রাউন্ডেও আমার 12টা এসসি হয়েছে। এবার মার্ক খুলে নিলাম, মার্কের জায়গায় 1 এসসি বুনে নিলাম। এবার 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হলো, পরপর 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা হবে। এই রাউন্ডটা টোটাল 16টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব, মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে এই 16টা এসসিকে এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, কুরুশের মাথায় পেঁচিয়ে আবার মার্ক করে নেব। 1 ডেসি বুনে নেব। 1 ঘরে 1 ডেসি হলো, তারপরের ঘরেও 1 ডেসি বুনে নেব। পরপর দুটো ঘরে ডেসি বুনে নিলাম। তারপরের ঘরে 1 লক তুলে নিলাম, তারপরের ঘর থেকে 1 লক তুলে নিয়ে একটা এসসি বুনে নিলাম। আবার তারপরের ঘরে 1 ডেসি বুনে নিলাম, তারপরের ঘরে আবার 1 ডেসি বুনে নিলাম। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটা টোটাল 12টা ঘর হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নিলাম, কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ডেসি বুনে নেব মার্কের জায়গায়। 1 ঘরে 1 ডেসি হলো, তারপরের ঘরের একটা লব তুলে নিলাম, তারপরের ঘর থেকেও আর একটা লব তুলে নিয়ে একসাথে একটা এসসি বুনে নিলাম। আবার কুরুশের মাথায় পেঁচিয়ে তারপরের ঘরে 1 ডেসি বুনে নিলাম। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 8টা ঘর হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নিয়ে, এটা শেষ রাউন্ড ছিল, মার্কের জায়গায় একটা এসএস করে নেব। লম্বা করে উল কেটে নেব। এবার সুই দিয়ে এই সেলাই করে নেব এভাবে। এই একই নিয়মে আর একটা ডানা করে নেব। এই যে করে নিয়েছি। এবার ডানার এদিকটা, এই যে বেঁকানো এদিকটা, এই যে এভাবে লাগাবো বেঁকানোর সাইডটা।
এই যে এখানে সেলাই করে লাগিয়ে নেওয়া, আর এই সাইডে এটা লাগিয়ে নেওয়া। এবার মুখ বানিয়ে নেব কালো উল দিয়ে। 1 2 3 4 4টা লাইন বাদ দিয়ে, 4 লাইন বাদ দিয়ে এভাবে সেই একই জায়গায় আবার এভাবে একই জায়গায় 3 বার সেলাই করে নেব। পেঙ্গুইনের মুখ তৈরি করে নিলাম। এই যে মুখ, দুটো চোখ, এই যে ডানা কমপ্লিট হয়ে গেছে। এরকম আমি দুটো তৈরি করে নেব একই নিয়মে। এই যে বন্ধুরা, আমার দুটো ডলফিন কমপ্লিট। এই যে বল নিয়ে খেলছে। এই বলটা আমি তৈরি করে দেখাইনি, কারণ এই বলটা তৈরি করতে খুব সহজ। তোমরা এই বলটা নাও দিতে পারো, আমি এটা সৌন্দর্যের জন্য দিয়েছি। তাহলে আবার বন্ধুরা সামনের ভিডিওতে দেখা হবে।